তো ক্যাপচার কোডটা এন্টার করলাম, তারপর এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে আমার সামনে কিন্তু পুরো ডিটেলস নিয়ে। নমস্কার বন্ধুরা, 24 বাংলা সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বাংলা বাড়ি আবাস যোজনার লিস্ট আপনারা ফুল ডিটেলস সমেত দেখতে পাবেন। কিভাবে দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ দেখাবো আপনাদেরকে, এবং আপনাদের ফাইনাল লিস্টে নাম আছে কিনা সেটা কিভাবে আপনারা দেখবেন টোটালটাই এই ভিডিওর মাধ্যমে কভার করতে চলেছে। এবং যাদের ফাইনাল লিস্টে নাম আছে তাদের ফুল ডিটেলস আপনারা কিভাবে চেক করবেন, অর্থাৎ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি দেওয়া আছে, বা হয়তো তার কত টাকা স্যাংশন হয়েছে, বা সে কত টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, বা তার পুরনো ফটো, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। কিভাবে বের করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তাই অবশ্যই সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান। কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছেন সেটা কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। তো আসুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটটাকে ওপেন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, কিংবা আপনারা pmayg.nic.in আপনারা লিখে গুগলে সার্চ করবেন। প্রথম লিঙ্ক যেটা পাবেন সেটা এন্টার করলে আপনারা এই পেজে এন্টার করতে পারবেন। এখানে আসার পরে আমাদেরকে যেতে হবে স্ট্রাইক অ্যান্ড হোল্ডার্স অপশনে। যাওয়ার পর এখানে IAY বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন, প্রথম যে লিঙ্কটা সেখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আমাদের সামনে পেজ ওপেন হবে। সার্চ বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হচ্ছে। তো এবার কত প্রশ্নটা হচ্ছে, রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা কোথায় পাবো? রেজিস্ট্রেশন নাম্বার বের করার জন্য আমাদেরকে কিন্তু প্রথমে আমাদের যে লিস্টে আছে আবাস যোজনা যে এলিজিবল লিস্ট, সেই এলিজিবল লিস্ট থেকে আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে হবে। যাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা আছে তারা ডাইরেক্ট এখানে রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করে আপনারা এখানে ক্যাপচার কোডটা এন্টার করবেন। এন্টার করার পর সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের ফুল ডিটেলস দেখতে পাবেন। যাদের জানা নেই তাদের ক্ষেত্রে আমি দেখিয়ে দিই। আপনারা সর্বপ্রথম এখানে আবাস যোজনার যে লিঙ্ক আমি আপনাদেরকে আগে ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা লিস্ট চেক করবেন। তো এখানে বাংলা আবাস যোজনা এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এটাকে আপনাদেরকে ওপেন করতে হবে। এটা হচ্ছে banglaawasjojana.com। এটা গুগলে লিখে সার্চ করলে প্রথম লিঙ্কে আপনারা এই যে পেজটা সেই পেজটা পেয়ে যাবেন। এবং এখানে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশন পাবেন আপনারা। তো এখানে ডিস্ট্রিক্ট আবাস যোজনার লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে ডিস্ট্রিক্টে ক্লিক করলেন। এখানে ডিস্ট্রিক্ট ক্লিক করার পর আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ঠিক এরকম ধরনের পপআপ নিয়ে পেজটা ওপেন হবে। নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা লিঙ্ক পাবেন আপনার যেখান থেকে আবাস যোজনা লিস্টটা বের করতে পারবেন যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের লিস্ট আমি দেখবো, তাই এখানে আমি এই লিঙ্কে ক্লিক করলাম। ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া আছে কিভাবে আপনারা লিস্টটা বের করবেন, বা কিভাবে আপনার ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা লিস্টটাকে বের করে নিতে পারবেন। ইনস্ট্রাকশন যদি ফলো করেন তাহলে কিন্তু খুব বেশি খোঁজাখুঁজি আপনাদেরকে করতে হবে না। তো সরাসরি আমরা এখানে ক্লিক করলাম। লিংকে ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আমাদের সামনে পেজটা ওপেন হলো। এখানে আসার পরে দেখুন PWL আমি সিলেক্ট করলাম, তারপর এখানে সিলেক্ট করলাম এলিজিবল, এবং এখানে সিলেক্ট ব্লকে এসে আমি আমার ব্লকটাকে সিলেক্ট করলাম। তারপর এখানে সিলেক্ট গ্রাম পঞ্চায়েত থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ভিলেজ সিলেক্ট করতে বলা হচ্ছে, আপনারা আপনাদের অনুযায়ী ভিলেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ভিলেজে যতগুলো এলিজিবল বেনিফিশিয়ারি আছে তাদের সমস্ত ডিটেইলস নিয়ে কিন্তু এখানে লিস্টটা চলে আসবে। এখানে দেখুন সাইডে আপনার সেই রেফারেন্স আইডি নাম্বারটা দেওয়া আছে, এখান থেকে আপনাকে আইডি নাম্বারটা কপি করতে হবে। ওকে, কপি করার পর সরাসরি চলে যাবেন এই ওয়েবসাইটে আসার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আপনার সেই আইডি নাম্বারটা এখানে এন্টার করবেন। এন্টার করার পর এখানে টাইপ ক্যাপচার কোড, এখানে ক্যাপচার কোডটা আপনারা এন্টার করলেন। ক্যাপচার কোডটা এন্টার করার পর আপনাদেরকে সাবমিটে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্যাপচার কোডটা এন্টার করলাম, তারপর এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে আমার সামনে কিন্তু পুরো ডিটেলস নিয়ে লিস্টটা ওপেন হয়ে গেল। তো এখানে আমি কি কি দেখতে পাবো, এখানে দেখুন বেনিফিশিয়ারি ডিটেলস। তো এখানে আমরা সর্বপ্রথম পাবো বেনিফিশিয়ারির ডিটেলস, অর্থাৎ এখানে আমাদের স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, এখানে গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, এবং এখানে বেনিফিশিয়ারি নেম এবং আইডিটা এখানে শো হবে। তারপর নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন বেনিফিশিয়ারির পার্সোনাল ডিটেলস। ওকে, তো পার্সোনাল ডিটেলসে কি কি থাকছে? পার্সোনাল ডিটেলসে থাকছে নেম বা ফাদার্স নেম, হাজবেন্ড নেম, তারপর থাকছে জেন্ডার, এবং এখানে ক্যাটাগরি দেওয়া থাকছে। ডেট অফ বার্থ যদি এন্টার হয়ে থাকে তাহলে এখানে শো করবে না, শো করবে না, এখানে এজটা শো করবে ডাইরেক্টলি। এবং এখানে ঠিক এরকম ধরনের অপশনগুলো আপনারা পাবেন। এখানে জব কার্ড নাম্বার, এগুলো সব পেয়ে যাবেন আপনারা। নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাবেন ব্যাংক ডিটেলস। এখানে বেনিফিশিয়ারি টোটালি ব্যাংক ডিটেলস দেওয়া আছে, কোন ব্যাংক অ্যাকাউন্ট আপনার দেওয়া আছে সেটাও আপনি দেখতে পাবেন, এবং সেটা ভেরিফাই আছে কিনা এটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে। যদি ভেরিফাই থাকে তবেই কিন্তু আপনার যে টাকাটা আবাস যোজনার যে টাকাটা সেটা আপনি পাবেন। যদি এখানে আনভেরিফাই থাকে বা যদি আপনার KYC আপডেট এর কোনো রিকোয়েস্ট থাকে তাহলে কিন্তু আপনাকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো এখানে ভেরিফাই আছে, সেহেতু এই যে বেনিফিশিয়ারি তার কোনো অসুবিধা নেই, ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা চলে আসবে। এবং এখানে আধার অথেন্টিকেশন যারা কিন্তু টাকাটা ঢুকবে সেখানে বলা আছে দেখুন। এবং নিচের দিকে এখানে সানসেট এন্ড কমপ্লিট ডিটেলস। তো এখানে এবার সানসেট এন্ড কমপ্লিট ডিটেলস গুলো কিন্তু এখানে আপনার শো করবে। যদি আপনার সানসেট হয়ে থাকে কত টাকা আপনার ছাড়লো বা কত টাকা আপনি সেকেন্ড পেজে পাবেন, টোটাল এখানে ডিটেলস দেখতে পাবেন। এখানে উজালা যোজনা কানেকশনে যদি স্ট্যাটাস আপনার এখানে শো করে ইয়েস থাকবে দেখবেন। এখানে সাধারণত উজালা যোজনা কানেকশনের যে স্ট্যাটাসটা সেটা দেওয়া থাকে না,
এখানে দেখুন আরো ডিটেলস আপনারা পাবেন। এখানে দেখুন ইমেজ অর্থাৎ ইন্সপিরেশন ডিটেলস, এখানে দেখুন আপনার ইমেজ সমেত আপনার দেওয়া আছে। ওকে, এখানে ইমেজে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট বড় করে ইমেজটা আপনি দেখতে পাবেন। তো ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আপনার টোটাল ডিটেলসটা কিন্তু বেরিয়ে আসবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা আপনাদের বেনিফিশিয়ারির টোটাল ডিটেলস আপনি করে নিতে পারবেন। তো এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।